আজ রাজনীতির একটি ধ্রুব সত্য নিয়ে কথা বলবো। মসৃণ পাহাড়ে সবাই হাঁটতে পারে, কিন্তু সত্যিকারের চালক চেনা যায় পাহাড়ি রাস্তায়। নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। এই ভিডিওটি শুধু যারা রাজনীতি করতে চান তাদের উদ্দেশ্যেই। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন অনেক বড় বড় নেতা সংকটের সময় হারিয়ে যায়? আর কেন অনেক কিছু আর কেন কিছু নেতা প্রতিকূল পরিস্থিতি থেকেও ডিনামাইটের মতো ফেটে বেরিয়ে এসে ইতিহাস তৈরি করেন? আপনারা অনেক দেখেছেন, অনেক ইতিহাসে অনেক পলিটিশিয়ানকে দেখেছেন। এটা সত্যি যে মসৃণ পথে সবাই হাঁটতে পারে, কিন্তু কিন্তু সত্যিকারের চালক চেনা যায় পাহাড়ি রাস্তায়। এটা কিন্তু বাস্তব। রাজনীতিতে যখন আপনার হাতে ক্ষমতা আছে, যখন হাওয়া আপনার দিকে বইছে, তখন নেতৃত্ব দেওয়া খুব সহজ কাজ। কিন্তু সেই সময় কেউ নিজেকে বড় নেতা দাবি করতে পারে, যে কেউ বড় নেতা দাবি করতে পারে, কিন্তু রাজনীতিতে আসল লড়াই শুরু হয় তখন যখন রাস্তাটা মসৃণ থাকে না, যখন আপনি বিরোধী দলে থাকেন, যখন আপনার দলের ওপর চাপ থাকে, কিংবা যখন আপনার জনপ্রিয়তা দিনের পর দিন কমতে শুরু করে। সেটাই হলো রাজনীতির পাহাড়ি রাস্তা। কিন্তু আর সেই কঠিন রাস্তায় যে গাড়ি বের করে নিয়ে আসতে পারে, সেই তো আসল সর্দার, সেই আসল লিডার। আসলে আমি ছোট্ট দুটো উদাহরণের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাকে বিষয়টা ভালো করে বোঝানোর জন্য, যাতে কি আপনারা এই জিনিসটা ভালো করে বুঝতে পারেন। অটল বিহারী বাজপেয়ীজি এবং লালকৃষ্ণ আদবানিজির ব্যাপারে আপনারা জানেন যে 1984 সালে 1984 সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি মাত্র 2টি আসন পেয়েছিল। সেটা ছিল বিজেপির কাছে ভারতীয় রাজনীতির সব থেকে দুর্গম পাহাড়ের রাস্তা। কিন্তু বাজপেয়ীজি এবং আদবানিজি দমে যাননি। সেই কঠিন সময় তারা ধৈর্য হারাননি, বরং তিলে তিলে তিল করে দলকে গড়ে তুলেছেন তারা। তারা প্রমাণ করেছিলেন যে পাহাড়ি রাস্তায় কিভাবে ধীরে স্থিরভাবে গাড়ি চালিয়ে আপনার শিখরে পৌঁছানো যায়, বা কিভাবে পৌঁছানো হয়। আশা করছি এই উদাহরণ থেকে আপনার ধৈর্য কত ইম্পর্ট্যান্ট রাজনীতির জন্য। আমি একটা আরও উদাহরণ দিতে চাই যাতে কি আপনার সেন্স আরও ক্লিয়ার হয়। উইনস্টন চার্চিলের ব্যাপারে আশা করছি জানেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে উইনস্টন চার্চিল ব্রিটেনের রাজনীতিতে প্রায় একঘরে হয়ে পড়েছিলেন। আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের কথা বলছি। প্রায় 10 বছর তিনি ক্ষমতার বাইরে ছিলেন। আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের 10 বছর আগে তিনি কিন্তু পুরোপুরি পাওয়ারলেস ছিলেন, বাইরে ছিলেন। কিন্তু যখন যুদ্ধের সংকট এলো, ব্রিটিশরা বুঝলো যে সাধারণ চালক দিয়ে এই দুর্গম কাটানো সম্ভব নয়, তখন চার্চিলের তার
দূরদর্শিতা আর লড়াকু মনোভাব দিয়ে প্রমাণ করেছিলেন যে সংকটে পাহাড়ে কিভাবে মানে এগিয়ে যেতে হয়। তিনি কেবল ব্রিটেনকে জেতাননি, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতার পরিণত হয়েছিলেন উইনস্টন চার্চিল। আমি একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি মনে করি প্রতিকূল হলো আপনার নেতৃত্বের শ্রেষ্ঠ পরীক্ষা। মসৃণ পথে সবাই জয়ী হতে পারে, সবাই, কিন্তু আপনার লক্ষ্য যদি হয় দীর্ঘস্থায়ী জয়ের দিকে লক্ষ্য যদি হয়, তবে আপনাকে পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো শিখতে হবে। কিভাবে চালাতে হয় সেই সমস্ত জিনিস, দুর্গম পরিস্থিতিতে কিভাবে এগিয়ে যেতে হয় সেই সমস্ত জিনিস জানতে হবে। অর্থাৎ সংকটের সময় সঠিক পরিকল্পনা আর নিখুঁত কৌশল সাজাতে হবে আপনাদের। আপনার রাজনৈতিক কেরিয়ার এবং পাহাড়ি রাস্তার পার করার জন্য প্রয়োজন সঠিক রণকৌশল এবং একটি মজবুত উইনিং ব্লুপ্রিন্ট। পঞ্চায়েত হোক বা মিউনিসিপ্যালিটি, বিধানসভা কিংবা লোকসভা, যে কোনো স্তরেই যারা সিরিয়াসলি রাজনীতি করতে চান, আগামী নির্বাচনে জয়ী হওয়ার পরিকল্পনা করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেটা সেই নয় যে 6 মাস আগে, 2 মাস আগে, 1 মাস আগে। পরিকল্পনা করতে হয় 1.5 বছর, 2 বছর আগে থেকে, 1 বছর আগে থেকে। আমাদের সঠিক ডেটা এবং রণকৌশল, আমাদের যে প্র্যাকটিক্যাল যে ডেটা এবং আমাদের যে রণকৌশল আপনার বিজয়ে কিন্তু পথ সুগম করবে, এটা আমি 100% বলবো। আপনারা যোগাযোগের জন্য কল করতে পারেন, যে নিচে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা ডাইরেক্ট কল করে 1-to-1 কনভারসেশন করতে পারেন। সবাই ভালো থাকবেন, লড়াই জারি রাখুন। আজকে এতটুকুই, নমস্কার।